সেদিন সকালবেলা হঠাৎ করে পাশের বাড়ির বৌদির ফোন, কাঁদতে কাঁদতে আমাকে বলল যে জানো আমার মায়ের প্রচন্ড শরীর খারাপ, হসপিটালে অ্যাডমিট রয়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে, ভাবছি মেয়েটাকে তোমার কাছে রেখে যাব, তোমার যদি কোনো অসুবিধা না হয় একটু ওকে রাখতে পারবে। আরে বৌদি কি বলছো, ওকে যদি এখন আমি রাখতে না পারি আর কিসের প্রতিবেশী হলাম। কোনো চিন্তা করো না, তোমার যদি মনে হয় দিয়ে যাবে, না হলে বলো আমি গিয়ে নিয়ে আসছি। আরে না না, রেডি হয়ে যখন যাব ওকে তোমার কাছে দিয়ে আমি তারপর বেরোবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কাছে দিয়ে যেও। কিছুক্ষণ পর বৌদি এসে মেয়েকে দিয়ে গেল আর বলে গেলে একটু পরে দাদা এসে নিয়ে যাবে। আরে চিন্তা করো না, ও থাক। আমি ওকে বললাম তুই একটু বস, টিভি দেখ, বুঝলি আমাদের বাড়িতেও আজকে কেউ নেই, আমি একটু স্নানটা সেরে আসছি। স্নান সেরে এসে দেখলাম টিভির কাছে বসে নেই। আমি অবাক হয়ে ভাবলাম গেল কোথায় মেয়েটা, দেখি আমার বাগানে ঘোরাঘুরি করছে আর বললো তোমার গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর। তা কোন গাছটা সব থেকে বেশি ভালো লাগলো শুনি। ওই যে ক্যাকটাস দুটো আছে না, ওইগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছে। ঠিক আছে, ওর যদি আমি চারা তৈরি করতে